সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো হচ্ছে মোহনবাগানের ব্যাপারে। মোহনবাগানের কিন্তু হেড কোচ কে হবে, মানে হাবাস কি আদৌ থাকছে নাকি হাবাসের পরিবর্তে কে আসছে, এই নিয়ে কিন্তু মোহনবাগানের যারা সাপোর্টার বা ফ্যান্সরা ছিল তাদের মনে কিন্তু একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। সো অফিসিয়ালিভাবে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু একদম মানে অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে তাদের নেক্সট কে কোচ হতে চলেছে। সেই পদে কিন্তু হাবাস থাকছে না, তার জায়গায় কিন্তু আসতে চলেছে হচ্ছে জোসে মলিনা। তো জোসে মলিনা কিন্তু ইন্ডিয়াতে অ্যাথলেটিকো দি কলকাতার সময় সে ছিল। সো আবার কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তাকেই আবার কিন্তু হায়ার করেছে। তো এটাই হচ্ছে নিউজ, এবং মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু অফিসিয়ালিভাবে এটা জানিয়ে দিয়েছে। তো এবার দেখার বিষয় যে এই মলিনা কবে আসে আমাদের ইন্ডিয়াতে, এবং কবে থেকে যে মেইন সিনিয়র টিমে প্র্যাকটিস সেটা কবে থেকে স্টার্ট হয় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। এবং এই মলিনার আন্ডারে কীভাবে ডিমিট্রি পেট্রাডস এবং তাছাড়াও কিন্তু জেসন কামিংস এবং অন্যান্য যারা নতুন বিদেশি আসছে, যে রিউমার্সগুলো শুনতে পাচ্ছি সেই সমস্ত বিদেশি আসে এবং কীভাবে তারা ইন্ডিয়ান যে ব্রিগেডটা রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের কাছে সেটা কীভাবে ইউজ করে সেটাও কিন্তু পরিষ্কার আমাদের দেখতে হবে। এবং মোহনবাগান সমর্থকরা আই থিঙ্ক একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড অনেকেই হবেন যে হাবাসকে রেখে দিতে পারতো, বাট হাবাসের আই থিঙ্ক হেলথের কথা চিন্তা করেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু এই ডিসিশনটা নেয়, এবং তার বদলেই কিন্তু এই মলিনাকে তাদের নিউ হেড কোচ মানে আপকামিং সিজনের জন্য যে নিউ হেড কোচ সেই পদে কিন্তু নিযুক্ত করেন। তো আরেকটা কথা বলে দিই এখানে, এই ভিডিওর মধ্যেই বলে দিই, ইস্টবেঙ্গলের অনেক সমর্থক রয়েছে এবং তাদের মনে একটা কিন্তু কোশ্চেন রয়েছে যে আপুইয়াকে নিয়ে। সো বলে রাখি যে আপুইয়ার ডিল কিন্তু অনেক জায়গায় শুনছি হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত কিন্তু আপুইয়া কোথাও সাইন করতে পারবে না, এইটুখানি কিন্তু বলে দিচ্ছি, কারণ কি ও কিন্তু আন্ডার কন্ট্যাক্ট, ঠিক আছে, মানে মুম্বাইয়ের সাথে। তো ওকে যদি সাইন করতে হয় তাহলে কালকে কিন্তু সাইন করবে, এখনও কিন্তু কোনো পেন পেপার কিচ্ছু হয়নি। কালকের পরে মানে আজকে রাত্রি 12টার পরে কিন্তু ও সাইন করতে পারবে, ঠিক আছে। মানে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে আসলে হচ্ছে ওই 12ই জুনের পরে অ্যাকচুয়ালি যে ট্রান্সফার উইন্ডোটা আছে সেটা খোলে। সো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যদি কালকে সাইনিং হতে পারে, মানে সাইনিং হয় তাহলে হতে পারে, ঠিক আছে। কিন্তু এখন যে ডিলটা ডান অ্যান্ড ডাস্টেড হয়ে গেছে এমন কিন্তু কথা বলা যাচ্ছে না। তো এটাই হচ্ছে মেন ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক করে দিও, এবং কমেন্ট বক্সে জানিও যে তুমি কোন টিমকে সাপোর্ট করছো, এবং সাবস্ক্রাইব করে যেতে বলবে না, একদম সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আনটিল স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি।